আজকে রাঙামাটি ট্যুরে আমাদের দ্বিতীয় দিন। তো এখন নৌকাঘাটে আছি। এই মুহূর্তে আমরা যাব ফার্স্টে রাঙাদ্বীপ। আমাদের হোটেল থেকে বের হয়ে অল্প দূরত্বে হেঁটে আসলাম। এটা বোট ঘাট। এই বোটে এখান দিয়ে উঠতে হবে। তো আমাদের বোটটা হচ্ছে ওই যে উপরে ছাউনি দেওয়া যেটা, সেটা প্রিপেয়ার করে নিয়ে আসতেছে। তো আমাদের আজকের যে মাঝি তার নাম হচ্ছে হাসান। আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব। রাঙ্গামাটি ঘাটটা ছেড়ে এসেছি আমরা, এখন বোটে করে রওনা দিয়েছি রাঙ্গাদ্বীপ দেখার উদ্দেশ্যে। যাত্রা শুরু হলো 10:30 বোটে। সকালে একটু দেরি হয়ে গেছে। সারাদিনের জন্য বোট ভাড়া করেছি। যদি সময়ে হয় তাহলে আমরা সুবলং ঝর্ণায় যাব। তো সুবলং বড় ঝর্ণায় কিন্তু পানি নাই, ছোট ঝর্ণাটায় যাব। তারপরে জুমঘর, আদিবাসী গ্রাম, যা পারি এগুলো ঘুরে দেখাবো, চাকমা রাজার বাড়ি। তো এখন আমরা যাই, সারাদিন দেখি কি কি স্পট কভার করতে পারি। ভারী সুন্দর পিছনের দৃশ্য। এরকম বোটে করে চড়তে খুব মজা। এই বোট জার্নিটা আমার কাছে সবসময় ভালো লাগে। রাঙ্গামাটিতে আসলে এই বোট জার্নিটা আমি কখনো মিস দিতে চাই না, কারণ চারদিকে পানি, সারাদিন বোটের মধ্যে ঘোরাঘুরি, খুব মজা হয়। আর দুপুরবেলা আমরা চেষ্টা করব যে ওই পাহাড়ি কোনো রেস্টুরেন্টে খাওয়ার জন্য, সেখানে লাঞ্চ করার সময় আবার আপনাদের দেখাবো। চারদিকে কিন্তু অনেক সুন্দর টিলা, বাড়িঘর, আর এরকম নীল পানি, সবুজ পানি, তারপরে টিলার উপরে বাড়িঘর, আর এরকম সুন্দর লেক ভিউ। মানে এই লেকের উপর দিয়ে যখন আপনি ভিতরে ভিতরে যাবেন, খুব ভালো লাগবে। রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্য আপনাকে বারবার টানবেই। লেকের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে অল্প, আমরাও ঘুরে বেড়াচ্ছি বোটে। অপরূপ সুন্দর এই রাঙ্গামাটি। আমরা এই যে রাঙাদ্বীপে চলে আসছি। এখান থেকে দেখা যাচ্ছে রাঙাদ্বীপের যে স্পটটা, সেই স্পটে এগুলো কি কটেজ নাকি? কটেজ, রাঙাদ্বীপের কটেজ। তো রাঙাদ্বীপ জায়গাটা আমরা আজকে ঘুরে দেখবো। ভিউয়ার্স, এই যে পেছনে দেখতে পাচ্ছেন, আমরা চলে আসছি কিন্তু রাঙাদ্বীপে। এই রাঙাদ্বীপের গেট দেখা যাচ্ছে। এখন আমরা গেটে দিয়ে প্রবেশ করব, আমাদের বোট সেখানে ভিড়াবে। তো আশা করি ভেতরে যাওয়ার পরে আপনাদের দেখাবো যে সেখানে কি কি আছে। রাঙ্গাদ্বীপের ঘাটে আমরা চলে আসলাম, বোট থেকে নামলাম। আর রাঙ্গাদ্বীপে প্রবেশের মুখেই খুব সুন্দর একটা গেট, এবং সেখানে অনেক ফুলের বাগান। কিছু ছবি তুলে এখন আমরা ভেতরে যাচ্ছি। এখান থেকে কুপন নিতে হবে। এখন 3 জনের টিকিটের জন্য আমাদের 150 টাকা দিতে হবে, না 50 টাকা করে। আচ্ছা, ভিতরে কি কি ফ্যাসিলিটি আছে ভাই? এটা দিয়ে নাস্তাও করা যাবে। আচ্ছা আচ্ছা, কুপন আছে। 50 টাকা দিয়ে আমরা এন্ট্রি ফি টিকিট কাটলাম, কিন্তু এই 50 টাকা দিয়ে আমরা ভেতরে কোনো কিছু খেতে পারবো। মানে আসলে এটা এন্ট্রি ফ্রি বলা যায়। রাঙাদ্বীপে আমরা এই ঘাটটা দিয়ে আসলাম, সেই দিয়ে উপরে উঠলাম। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন রিসিপশন, এই রিসিপশনের দিয়ে ভিতরে ঢুকতে হবে। আর এই পাশে একটা রাস্তা, এইখান দিয়ে যে কটেজগুলো যাওয়ার রাস্তা। তো চলেন আমরা এই রাস্তাটা দিয়ে একটু আগাই। এখানে একটা সুন্দর পাখির খাঁচা, এই যে দেখেন, বন মুরগি আছে। গাছে ইন্ডিকেশন দেওয়া আছে কায়াকিং, সুইমিং পুল, বারবিকিউ, রেস্টুরেন্ট, কনফারেন্স হল, পৌশালী। তো আমরা একটু এদিকে যাই তাহলে। বাহ, অনেক রকমের গাছগাছালিতে ভরা ছায়া শোষিত একটা পরিবেশ। আচ্ছা, সামনে এগিয়ে যাই, দেখি কি আছে সামনে। এখানে সিম গাছ হয়েছে, ফুলের গাছ, ফলের গাছ, সবজি বাগান, কি নাই! অপরূপ সুন্দর এই জায়গাটা। এদিকে স্ন্যাক্স এন্ড কফি। এখানে আপনারা সেলফ সার্ভিস এবং স্ন্যাক্স কর্নার। তো এই স্ন্যাক্স কর্নারে আপনারা
চাইলে চা কফি যে কোনো কিছুই আপনারা সেলফ সার্ভিসে নিতে পারবেন। এখানে একটা কটেজ, আবার এইদিকে রেস্টুরেন্টের পাশ দিয়ে রাস্তা চলে গেছে নিচে। এখান দিয়ে গিয়ে দেখি কি আছে নিচে। পরিবেশটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, বিউটিফুল। এই যে দেখেন কটেজগুলো, পৌশালী কায়াকিং। এইখান দিয়ে আসার পরে কায়াকিং করতে পারবেন। নিচে কায়াকিং এর লাইফ জ্যাকেট এবং বোটগুলো আছে, এবং কায়াকিং এর খুব সুন্দর একটা লেক সামনে আপনারা পাবেন এই রাঙ্গাদ্বীপ। এই কটেজগুলোর নাম এই যে কর্ণফুলী, করতোয়া, সুন্দর সুন্দর নাম দেওয়া আছে। এই কটেজের এই পাশ দিয়ে আবার ঘাট নেমে গেছে নৌ ভ্রমণের জন্য। কপোতাক্ষ, কুশিয়ারা, ভেতরে প্রবেশ নিষেধ। এখানে আবার কিছু মহানন্দা, মাতামুহুরী, বেশ কিছু কটেজ ভালো ভালো। এই কটেজগুলো রূপসা, এখানে রূপসা, সুরমা, তারপর ধানসিঁড়ি, ধলেশ্বরী, খুব সুন্দর সুন্দর নাম কটেজের, ভারী সুন্দর। কটেজের নাম বিরিশিরি, তুরাগ, তিতাস। আর ওইখানে একটা বিল্ডিং আছে, সেটার মধ্যেও এসি রুম আছে বলে মনে হচ্ছে আমার এখান থেকে। সেটাও আমি যদি ওদিকে যাই দেখিয়ে দিব তাদেরকে। আর আমরা একটু ওই দিকটায় যাই। এখানে লেখা আছে সুইমিং পুল এবং বারবিকিউ। এই রুটটা ধরে যাই, সুইমিং পুল এবং বারবিকিউ কোন দিকে সেটা দেখি। খুব সুন্দর জায়গা। দেখেন আমার পেছনে একটা কটেজ। এই কটেজটার সামনের দিকে বারান্দা আছে। বারান্দা নেওয়ার পরে আপনার সামনে সম্পূর্ণ লেক। এত সুন্দর জায়গা, আমার কাছে খুব ভালো লাগছে এই পরিবেশটা। এইদিকে হচ্ছে সুইমিং পুল। তো সুইমিং পুলের জন্য ভাই, সুইমিং পুল ঘন্টা কত? বাইরে থেকে আমরা যারা এখানে বোর্ডার না, তারা যদি আসি তাহলে আপনি সুইমিং করতে চাইলে 200 টাকা করে সুইমিং পার আওয়ার, তাই না, 1 ঘন্টায়। আর যারা বোর্ডার তাদের জন্য কোনো কিছু লাগছে না, ফিক্স, তারা ফ্রি। আচ্ছা, এই সুইমিং পুলটা কি এটাই? আপনাদেরকে আমি সুইমিং পুলটা একটু দেখাই। রাঙ্গাদ্বীপের সুইমিং পুলটা ভারী সুন্দর। আচ্ছা, এই নিচে আসলেই কিন্তু দেখেন ব্লু কালারের সুইমিং পুল, একদম ব্লু। যে ওই কর্নারে একটা বাস্কেটবলের ঝুড়ি দেওয়া আছে। আপনারা যখন এখানে খেলবেন, খেলাধুলা করবেন, বল ওখানে ফেলবেন, খুব এনজয় করতে পারবেন। মানে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। আর বিশেষ করে দেখেন এই সুইমিং পুল থেকে একদম সামনেই লেক, কি সুন্দর। আবার এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে। আপনি এখানে বসে বসে যারা সুইমিং করবে আর যারা করবে না, তারা এখানে বসে আপনার সামনের দৃশ্য দেখবে। পুলটা ছোট, বেশি বড় না, কিন্তু সুন্দর। বন্ধুরা দেখুন, সুইমিং পুল থেকে আপনি সামনের দিকে যখন দৃষ্টি দিবেন, এরকম একটা নীল পানি, একদম লেকের ভিউটা সামনে থাকবে, এত ভালো লাগবে। আবার এখানে বাচ্চাদের জন্য নিচে আরেকটা সুইমিং পুল আছে। হ্যাঁ, আপনার নিচে যে শেপটা সেটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো 2টা সুইমিং পুল, এবং সুইমিং পুলের সামনে থেকে ভিউটা দেখেন কত সুন্দর। এই জায়গা থেকেই কটেজগুলো দেখা যাচ্ছে। একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই।
ধরুন বর্ষাকাল, বৃষ্টি, আপনি এরকম কটেজের বারান্দায় বসে আছেন, সন্ধ্যার পরে ঝিঝি পোকার ডাক, মানে ভারী সুন্দর পরিবেশ। এখানে একটু বর্ষার সিজনে আসলে কিন্তু আপনারা খুব এনজয় করতে পারবেন আমার বিশ্বাস। আর সুইমিং পুলের এই যে উপরে লকার রুম, মেল ফিমেল, এটা ফিমেল। তো লকার রুম, শাওয়ার ভালোই, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে বেসিন আছে আর নিচে হচ্ছে সুইমিং পুল। দেখেন দুইটা। আমরা এখন চলে এসেছি রাঙ্গাদ্বীপ ক্যাসেল এরিয়াতে। এই জায়গার সৌন্দর্যটা আবার আরেক রকম। এখানে ফলের বাগান কিন্তু করা হয়েছে। আচ্ছা, এখানে বেশ সুন্দর বাগানও করেছে। দেখেন লিচু গাছ খুব সম্ভবত, তাই না? মাটি রেডি করতেছে, এখানে গাছ লাগাবে। রাঙ্গাদ্বীপে রূপের ভেরিয়েশন আছে, আপনারা আসলে কিন্তু এখানে বেশ এনজয় করতে পারবেন। এটা সোজা করতো তুমি? ও, এটা ফোল্ডেবল। এভাবে করে বসে সিনারি দেখবে, আবার এভাবে করে বসে পড়াশোনা করবে, অফিস ওয়ার্ক করবে। নাইস। আর রাঙ্গাদ্বীপ ক্যাসেলটা হচ্ছে এই পাশে। আমরা একটু ক্যাসেলটা দেখে আসি। আচ্ছা, এটা হচ্ছে রাঙ্গাদ্বীপ ক্যাসেল। আপনার এখানে ওই যে উপরে বসে সামনের দিকে ভিউ দেখা যাবে। ও, সব পাখির নাম লেখা। হ্যাঁ, গাংচিল, মাছরাঙা, চোখা চোখি, টুনটুনি। আচ্ছা, এই ক্যাসেল বিল্ডিং এর বারান্দায় বসেও আপনারা লেক উপভোগ করতে পারবেন। মানে এখানে যে কোনো কটেজ বা আপনারা ক্যাসেলে যখন বুকিং দিবেন, সেখান থেকে কিন্তু এভাবে বসে আপনারা লেকের ভিউ উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে আবার স্টাফ বিল্ডিং। অনলি স্টাফ কোয়ার্টার থেকে আমরা চলে যাই এইদিকে। স্টাফ কোয়ার্টারও আছে। এই পাশেও একটা কটেজ লাল রঙের নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, চমৎকার জায়গা, এত সুন্দর জায়গা, ফুল গাছ, বাগান, পাহাড়, লেক, সবকিছু মিলে রাঙ্গাদ্বীপ অসাধারণ। এখন আমি আপনাদের দেখিয়ে দেই ফুরোমন রেস্টুরেন্ট। আর আপনারা যখন এই রিসোর্ট দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়বেন, এই রেস্টুরেন্টে এসে এক কাপ কফি খাবেন। তো আমরা উপরে গেলাম, উপরে গিয়ে সেখানে একটু কফি খেলাম, তারপর একটু ফ্রেশ হয়ে আবার চলে গেছি। কিন্তু এই রেস্টুরেন্টে বসার পরে আমার ফিলটা আরো বেশি এসেছে। এখান থেকে সামনের ভিউটা কিন্তু অপরূপ। মানে আপনি এক কাপ কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়েও ভিউ দেখতে দেখতে কফি খেতে পারবেন, বা ভেতরে বসেও কিন্তু এরকম লেকের দৃশ্য দেখা যায়। ভিউয়ার্স, আমরা রাঙ্গাদ্বীপে আসলাম। আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন এই যে কটেজগুলো, ছাদের জায়গাটা লাল সবুজ পতাকা। এই ডিসেম্বর মাস, আজকে 15 ডিসেম্বর। রাঙ্গাদ্বীপটা ঘুরে দেখে আমাদের কাছে খুব ভালো লাগলো। আজকে আমরা রাঙ্গামাটি ট্যুরের দ্বিতীয় দিনে বাহির থেকে এসেছিলাম। তো আপনাদেরকে রাঙ্গাদ্বীপ যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম। ধন্যবাদ। রাঙ্গাদ্বীপ থেকে এখন আমরা চলে যাচ্ছি আরেকটা স্পটে যাব, শুভলং ঝর্ণা, ওই দিকে। তো শুভলং বড় ঝর্ণায় পানি নেই, ছোট ঝর্ণায় যাব, সেখানে কিছুটা পানি আছে। চলুন তাহলে আমাদের পরবর্তী স্পটে যাই। আমরা এখন ফিরে যাচ্ছি আবার বোটে করে আবার চলে যাব শুভলং ছোট ঝর্ণায়। কিন্তু শুভলং ছোট ঝর্ণা আর পরকল জুম ভ্যালির রেস্টুরেন্টের খাবার, সেই পর্বটি দেখতে হলে আপনাদের চলে যেতে হবে পরবর্তী পর্বে। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আর পরবর্তী দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।